আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় সরলরেখা। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তিনটি সরলরেখা কাজ করে। তাহলে আজকের পাঠ সরলরেখা। আমরা আজকে যা শিখব, সরলরেখার বিভিন্ন শর্ত সাপেক্ষে সরলরেখার সমীকরণ নির্ণয় করব আমরা। অর্থাৎ সরলরেখার সমীকরণের কনসেপ্ট বেস করে কতগুলা প্রবলেম সলভ করে দিব তোমাদেরকে। আমরা একটু মনোযোগ সহকারে দেখো সবাই। সমস্যা নাম্বার 1, এখানে বলছে এইচ কে বিন্দুটি 6x - y = 1 রেখার উপর অবস্থিত এবং বি কে এইচ বিন্দুটি 2x - 5y = 5 রেখার উপর অবস্থিত হলে আমাকে এবি রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। প্রথমে এখানে এইচ কে বিন্দুটি এই রেখার উপর অবস্থিত, তার মানে এই রেখাটিকে এই এইচ কে দ্বারা সিদ্ধ করতে পারবো আমরা। তাহলে দেখি আমাকে প্রদত্ত রেখাগুলো কি দেওয়া আছে। 6x, প্রদত্ত রেখাগুলো হচ্ছে 6x - y = 1, এটা 1 নং রেখা। তাহলে এইচ কে 1 নং রেখার উপর অবস্থিত। এইচ কে 1 নং রেখার উপর অবস্থিত, 1 নং রেখার উপর অবস্থিত, 1 নং রেখার উপর অবস্থিত। তাহলে এইচ কে দ্বারা 1 নং রেখাটাকে সিদ্ধ করি। তাহলে সিদ্ধ করার অর্থ হচ্ছে এইচ কে, এখানে বুঝে এক্স এর মানে এইচ কোটি, ওয়াই এর মান হচ্ছে কে। তাহলে যেই জায়গায় এক্স আছে সেই জায়গায় এইচ বসাবো এবং যে জায়গায় ওয়াই আছে সেই জায়গায় কোটি বসাবো, কে বসাবো। তাহলে 6h - কে -1 = 0, এটা একটা সমীকরণ দিয়ে রাখি 2 নং। আবার আরেকটা রেখা দেওয়া আছে কত, 2x - 5y - 5 = 0। এই 3 নং রেখাটি, 3 নং রেখাটি কোন বিন্দু দিয়ে যায়, BKH, BKH বিন্দুগামী। তাহলে কে এইচ দ্বারা এটাকে সিদ্ধ করলে এক্স এর জায়গায় হবে কে, 2k - 5h - 5 = 0। এবার এই সমীকরণ দুইটি 2 এবং 3, 2 এবং 4 সমীকরণ দুটি আমরা সমাধান করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা এইচ, এটাকে একটু সাজিয়ে লিখলে -k + 6h - 1 = 0, এটাকে একটু সাজিয়ে লিখলাম 2 নং। 2 এবং 4 নং সমাধান করব। তাহলে 2 নং 4 নং সমাধান করলে আমরা প্রথমে কে, এরপরে এইচ, এরপরে 1 রাখবো। তাহলে কে এর কলামটা বাদ গেলে এটা কত হবে, 5 মাইনাস এটা +30, এরপরে এটা এইচ, তখন -1 - 5 +5 হয়ে যাবে 2 প্লাস এটা কত, তাহলে এটা হচ্ছে 2, এরপরে এটা বাদ, কলামটা বাদ গেলে এটা হচ্ছে 12 - 5, তাহলে কে = এখানে 35, h 7 1/7। তাহলে সুতরাং কে = কত পাই, কে = 5
আর এইচ ইকুয়াল টু 1, তাহলে কে ইকুয়াল টু 5 এইচ ইকুয়াল টু 1 হলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এটাই ছিল এইচ কে, তাহলে 1 5। সুতরাং এ কত? এ ছিল আমার এইচ কে, তাহলে এখানে এইচ এর মান 1, কে এর মান 5, তাহলে 1 5। বি কত হবে? বি হলো কে এইচ, তার মানে 5 1। তাহলে আমাকে বলছে এ বি রেখার সমীকরণ। তাহলে এ ও বি দুটি বিন্দু যদি হয়, এ ও বি, এ বিন্দুর স্থানাঙ্ক কত? 1 5, বি বিন্দুর স্থানাঙ্ক কত? 5 1। তাহলে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ অর্থাৎ এ বি রেখার সমীকরণ কি হবে? এ বি রেখার সমীকরণ, আমরা দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণের কনসেপ্ট পড়ছি, সেটা হচ্ছে x মাইনাস x1, x মাইনাস x1। যখন x নিয়ে কাজ করব তখন বুঝগুলো শুধু x মাইনাস 1 আবার 1 মাইনাস 5 ইকুয়াল টু y মাইনাস 5, 5 মাইনাস 1। তাহলে এখানে উপরে পাচ্ছি x মাইনাস 1 ডিভাইড বাই মাইনাস 4, y মাইনাস 5 ডিভাইড বাই 4। তাহলে 4 4 চলে গেলে x মাইনাস 1 ডিভাইড বাই মাইনাস 1 আর y মাইনাস 5, নিচে তো 1 দিতে হবে না। তাহলে এখানে কি পাচ্ছি? x মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস y প্লাস 5। তাহলে সমীকরণটা কি দাঁড়াল? x প্লাস y, এদিকে আসলে যদি মাইনাস প্লাস 5 এদিকে আসে মাইনাস 6 ইকুয়াল টু, এটাই আমাদের এবি রেখার সমীকরণটা। তাহলে দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণের কনসেপ্টটা ব্যবহার করতে হলো এখানে। তার আগে আমরা সমাধান করে এভাবে নিয়ে আসব। আমরা এরপরে আরেকটা সমাধান দেখব, সেটা হচ্ছে x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। এই সরলরেখার যে অংশ অক্ষদ্বয়ে হতে মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুগুলোর সাথে মূল বিন্দুর সরলরেখার সমীকরণ, মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ আমরা নির্ণয় করব। প্রথমে এই রেখাটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশটা আমরা বের করে নিব। দেখো তাহলে আমি প্রথমে রেখাটা লিখলাম x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমি এভাবে লিখি x প্লাস 3y ইকুয়াল টু 12, তাহলে x বাই 12, 3y বাই 12 ইকুয়াল টু 1। তাহলে x বাই 12 প্লাস y বাই 4 ইকুয়াল টু 1। এটা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, অর্থাৎ অক্ষদ্বয়কে খণ্ডিত করে এরূপ সরলরেখার সাথে মিলে গেল। আমি কনসেপ্ট পড়ানোর সময় এভাবে দেখাইছিলাম, অক্ষদ্বয়কে খণ্ডিত করে এই রেখাটা। তাহলে x অক্ষ থেকে কি পরিমাণ অংশ খণ্ডিত করে? 12, অর্থাৎ এখান মূল বিন্দু থেকে এই খণ্ডিত অংশটা হচ্ছে 12। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 12 0। আর বি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? 0। যেহেতু এখানে 4 একক খণ্ডিত করে তাহলে 4, অর্থাৎ x অক্ষ এবং y অক্ষের খণ্ডিত অংশ পেয়ে গেলাম। তাহলে x অক্ষের ছেদবিন্দু এবং y অক্ষের ছেদবিন্দুগুলো আমরা পেয়ে গেলাম এই রেখাটি থেকে। এখন বলছে এই রেখাটি এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশটার এই এ থেকে বি পর্যন্ত এই খণ্ডিত অংশটাকে সমান 3 ভাগে বিভক্ত করে সমত্রিকোণন বিন্দু। তাহলে সমত্রিকোণন বিন্দু দুটি নির্ণয় করতে হবে। মনে করি একটি সমত্রিকোণন বিন্দু সি আর একটা সমত্রিকোণন বিন্দু ডি। তাহলে সমান 3 ভাগে বিভক্ত করে। সমত্রিকোণন বিন্দুগুলো কি অনুপাতে বিভক্ত করে? একটা সমত্রিকোণন বিন্দু 1:2 অনুপাতে বিভক্ত করবে, অর্থাৎ সি বিন্দুটার এই পাশে 1 একক, এদিকে কত? 2 একক। একটা 1:2 অনুপাতে বিভক্ত করবে এবিকে, আর একটা সমত্রিকোণন বিন্দু 2:1 অনুপাতে বিভক্ত করবে। এই সমত্রিকোণন বিন্দুগুলো যদি আমি পেয়ে যাই, সমত্রিকোণন বিন্দুগুলোর সাথে এই মূল বিন্দুর যে দুটি রেখা উৎপন্ন হয় এই রেখা দুটির, অর্থাৎ ও সি রেখা এবং ওডি রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। সমত্রিকোণন সমান 3 ভাগে বিভক্ত করে এই বিন্দুগুলোর সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ, অর্থাৎ এই ও সি এবং ওডি রেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমার প্রথমে সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। এটা একটা সমত্রিকোণন, এটা একটা সমত্রিকোণন ধরে নিব। তবে সি কি অনুপাতে বিভক্ত করবে? 1:2 অনুপাতে। কাকে? এবি রেখাকে। তাহলে আমি এখানে ধরে নিই
আচ্ছা, এক্স অক্ষের ছেদবিন্দুটা তো পেয়ে গেলাম। সুতরাং এক্স অক্ষের ছেদবিন্দু কত পাইলাম? এ 12 0, ওয়াই অক্ষের ছেদবিন্দু বি 0 4। এই দুটি বিন্দু এ বিকে সি ও ডি ধরি সি ও ডি এ বিকে সমত্রিখণ্ডিত করে, ত্রিকণ্ডন করে। তাহলে সি এক্স ওয়ান ওয়াই ওয়ান কি অনুপাতে বিভক্ত করবে? এ বিকে 1:2 অনুপাতে বিভক্ত করবে, 2 অনুপাতে বিভক্ত করে। কারণ আমরা জানি একটা সমত্রিকোণ বিন্দু 1:2 করবে আর একটা 2:1, তাহলে সি এর ক্ষেত্রে 1:2 হবে, অর্থাৎ এদিকে হবে 1 আর এদিকে হবে 2। তাহলে 1 যখন সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, তাহলে সি বিন্দু কিভাবে হবে? 1 into 0 প্লাস 2 into 12 ডিভাইডেড বাই 1 প্লাস 2। এটা হচ্ছে বুঝ। সি বিন্দুর কুটি কীভাবে নির্ণয় করবো? তাহলে 1 into 4 প্লাস 2 into 0 ডিভাইড বাই 1 প্লাস 2। তাহলে এখানে সি বিন্দুর স্থানাঙ্কটা কীভাবে পাচ্ছি? এটা 24 কি 3 8, আর এখানে পাচ্ছি কত? 4/3। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 8 4/3, 8 আর এটা হচ্ছে 4/3। একইভাবে ডি বিন্দু করবে কত অনুপাতে? 2:1 অনুপাতে। তাহলে ডি, আবার দেখো ডি x2 y2 এ বিকে কি অনুপাতে বিভক্ত করবে? ওটা হচ্ছে 1:2, এটা 2:1। অনুপাতে বিভক্ত করে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কিভাবে পাবো? তাহলে দেখো 2 into 0, এই যে 2 এদিক থেকে যদি খণ্ডিত অংশ দিই তাহলে এদিক থেকে স্থানাঙ্ক, তাহলে 2 into 0, এবার 1 into 12 ডিভাইডেড বাই 2 প্লাস 1, কমা এবার কুটি নির্ণয় করব। তাহলে কত? 2 into 4 প্লাস 1 into 0 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা কত পাবো? এখানে 12কে 3 দ্বারা গেলে 4, আর এখানে হচ্ছে 8/3। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ডি বিন্দুর স্থানাঙ্ক কত? 4 আর 8/3। এখন মূল বিন্দুর সাথে এই ওসি রেখার সমীকরণ এবং ওডি রেখা, মূল বিন্দুর সাথে সি বিন্দু, মূল বিন্দুর সাথে ডি বিন্দু, যে স্থানাঙ্কটা যে সরলরেখাটা গঠন করছে তার সমীকরণ। তাহলে সুতরাং আমরা এখন কি বলতে পারি? ও সি রেখার সমীকরণ, মূল বিন্দু ও যে কোনো একটি বিন্দুগামী রেখার সমীকরণ কি শিখছিলাম? y = y1/x1। এখানে y1 এর জায়গা আছে 4/3 ডিভাইডেড বাই 8। তাহলে এটা কেন কত? ইন্টু এক্স। তাহলে এখানে কত হচ্ছে? y 4x ডিভাইডেড বাই 24। দ্যাট মিনস 4x মাইনাস 24y = 0। এটা একটা আনসার। এরপরে আমরা ওডি রেখার সমীকরণ দেখব। তাহলে ওডি রেখার সমীকরণ কিভাবে পাই? ওডি রেখার সমীকরণটা
তাহলে ও হচ্ছে মূলবিন্দু এবং ডি হচ্ছে ওই x1 y1। তাহলে y ইকুয়াল টু মূলবিন্দুর সাথে যে বিন্দুটা তাদের ওই বিন্দুর কুটি হচ্ছে 8/3 ডিভাইডেড বাই ভুজ হচ্ছে 4 ইন্টু এক্স। তাহলে এখান থেকে কি পাই y ইকুয়াল টু 8/12x, তার মানে 8x মাইনাস 12y ইকুয়াল টু 0। রেখা দুটির সমীকরণ আমরা পেয়ে গেলাম। ওকে, আরেকটা সমাধান আমরা দেখব। আরেকটা সমাধান হচ্ছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3, 2 বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষকে a ও b বিন্দুতে ছেদ করে। যেন একটা শর্ত দিয়ে দিছে, একটা শর্ত হচ্ছে OA মাইনাস OB ইকুয়াল টু 2 হয়, যেখানে ওটা মূল বিন্দু। তাহলে এই সরলরেখার সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখি, প্রথমে আমি সরলরেখাটার সমীকরণ যেহেতু নির্ণয় করতে হবে, ধরি অক্ষদ্বয়কে খণ্ডিত করে এরূপ সরলরেখার সমীকরণ। একটা নমুনা চিত্র আঁকি। মনে করি x অক্ষ থেকে a পরিমাণ, y অক্ষ থেকে b পরিমাণ অংশ খণ্ডিত করে। x অক্ষের ছেদবিন্দুটা a, তাহলে এটা হবে a0, এটা b, তাহলে এটা 0 b। এখন এই ab রেখার সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ধরি সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণটা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এইটা আমরা a এবং b এর মান বের করে এখানে বসালে আনসার হয়ে যাবে। তবে এখানে যেহেতু আমি x অক্ষের খণ্ডিত অংশ a ধরছি, তাহলে সুতরাং x অক্ষের খণ্ডিত অংশ, x অক্ষের খণ্ডিতাংশ OA ইকুয়াল টু, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত স্মল a। y অক্ষের খণ্ডিতাংশ OB ইকুয়াল টু স্মল b। তাহলে আমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে OA মাইনাস OB ইকুয়াল টু 2। তাহলে OA ইকুয়াল টু যদি স্মল a হয়, স্মল a মাইনাস b ইকুয়াল টু 2। এখান থেকে আমরা একটা শর্ত পাই a ইকুয়াল টু b প্লাস 2। এটা 2 নং সমীকরণ দিয়ে রাখি। এবার আমাকে বলছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3, 2 বিন্দু দিয়ে যায়। অর্থাৎ এই 1 নং রেখাটি কোন বিন্দু দিয়ে যাচ্ছে, তাইলে এখানের উপরস্থ একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3, 2 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই AB রেখাটি যদি 3, 2 বিন্দু দিয়ে যায়, তাহলে 3, 2 দ্বারা সিদ্ধ করতে পারবো। 1 নং রেখা 3, 2 বিন্দুগামী, 3, 2 বিন্দুগামী। তাহলে 3, 2 দ্বারা সিদ্ধ করলে এই রেখাটিকে 3/a প্লাস 2/b ইকুয়াল টু 1। এখানে a b দুইটাই অজ্ঞাত রাশি, যার কারণে যে কোনো একটাতে নিয়ে যেতে হবে। তাহলে a ইকুয়াল টু b প্লাস 2 বসায়, 3 ডিভাইডেড বাই এখানে b প্লাস 2, 2/b ইকুয়াল টু 1। এখানে আমরা লসাগু করি, তাহলে b ইন্টু b প্লাস 2, তাহলে এখানে কি পাচ্ছি 3b প্লাস 2b প্লাস 4 ইকুয়াল টু 1। আমরা এরপরে কি লিখতে পারি এখানে, তাহলে b স্কোয়ার প্লাস 2b, b স্কোয়ার প্লাস 2b ইকুয়াল টু এখানে হচ্ছে 5b প্লাস 4, 5b প্লাস 4। তাহলে b স্কোয়ার, এটা এদিকে আসলে মাইনাস 3b মাইনাস 4 ইকুয়াল টু 0। এখানে মিডল টার্ম ফ্যাক্টর করলে b স্কোয়ার মাইনাস 4b প্লাস b মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে b কমন নিলে b মাইনাস 4,
প্লাস 1 কমন নিলে বি মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বি প্লাস 1 আবার বি মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে বি ইকুয়াল টু পাচ্ছি একবার -1 আবার পাচ্ছি 4। বি এর মান -1 হলে এর মান কত হচ্ছে, বি ইকুয়াল টু -1 হলে এ ইকুয়াল টু আমরা কি পাই, বি এর মান -1 হলে এ ইকুয়াল টু -1 প্লাস 2 দ্যাট মিনস 1। আবার বি ইকুয়াল টু 4 হলে এ ইকুয়াল টু 4 প্লাস 2 দ্যাট মিনস 6। তাহলে এর মান 1 এবং বি এর মান -1 একবার বসাবো এই সমীকরণে 1 নং হতে। প্রথমে এই দুটি মান বসাবো, এর মান 1, বি এর মান -1, একটা সমীকরণ পাবো 1 নং থেকে। তাহলে x বাই এর মান 1 প্লাস y বি এর মান -1 ইকুয়াল টু 1। তাহলে রেখাটি কি পাচ্ছি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটা একটা আনসার। এরপর আমরা বি এর মান 4 এবং এর মান 6 বসাবো, তাহলে আরেকটা সমীকরণ পাবো। তাহলে এখানে বসাই x বাই আবার 1 নং থেকে x বাই এর মান কত 6 আবার y বি এর মান কত 4 ইকুয়াল টু 1। তাহলে এই দুটা লসাগু 6 দ্বারা যদি আমি 12 দ্বারা যদি গুণ করে দিই, এটা 2x প্লাস 3y ইকুয়াল টু 12, এটা একটা আরেকটা আনসার, 2x প্লাস 3y ইকুয়াল টু 12। এভাবে আমরা সরলরেখাটা, তাহলে এখানে এই ধরনের দুইটি সরলরেখা আসতে পারে এই শর্তের ভিত্তিতে সরলরেখার সমীকরণ, এটা একটা এবং এটা একটা পেয়ে গেলাম। এই তাহলে এই কনসেপ্টের উপর আরও কিছু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আশা করি তোমরা প্র্যাকটিস করলে পারবা। একটি সরলরেখা অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে যায় সরলরেখাটির সমীকরণ। একটি সরলরেখা অক্ষদ্বয় থেকে সমমানের যোগবোধক অংশ ছেদ করে এবং মূল বিন্দু থেকে তার উপর লম্ব দূরত্ব 4 একক, রেখাটির সমীকরণ নির্ণয় করতে পারবো আমরা। এরপরে 4টি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এই 4টি সরলরেখা দ্বারা আয়তক্ষেত্র গঠন করলে আয়তক্ষেত্রের কর্ণের সমীকরণগুলো আমরা নির্ণয় করব। কর্ণের অর্থাৎ কৌণিক বিন্দুগুলো নির্ণয় করার পরে কর্ণের সমীকরণ কিভাবে নির্ণয় করব, দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেটা কনসেপ্ট আমি পড়িয়েছি ওটার উপর ভিত্তি করে কর্ণগুলার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, সবার সুস্থতা কামনা করি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।